বৃষ্টির দিনে বৃষ্টিকে উপভোগ করার জন্য চলে নানা আয়োজন। এই বৃষ্টির মাঝে কেউ খায় পিঠাপুলি, কেউ খায় ভাজা পোড়া। নানাভাবে বৃষ্টিকে সবাই উপভোগ করতে চায়। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি শুরু করেছি আমি এই সকাল থেকে। দেখুন, সকালে উঠে 1 কাপ লাল চা তৈরি করে নিয়েছি। এই লাল চার কারণে আমার সারা দিনটা একটু এনার্জেটিকভাবে কাটবে, তাই এইটা আমি সকালে উঠে ফার্স্টে তৈরি করি। তারপরে এই যে আজকে একটু পিঠা তৈরি করব, তাই আটাটা সিদ্ধ করে নিলাম গরম পানি দিয়ে, যেটা কড়াইটি গরম পানি করে সিদ্ধ করতে হয় লবণ দিয়ে, সেটাই করে নিয়েছি। আর এই যে নারকেলগুলো গুড় দিয়ে সুন্দরভাবে, মানে ওই যে আমরা বলি সই মেরে নিয়েছি। আপনারা কে কী বলেন তা জানি না, আমরা যেটা বললে আমাদের ভাষায় সেইটা আমি বললাম। তার মানে গুড় দিয়ে নারকেল দিয়ে জ্বালিয়ে নিয়েছি। তারপরে এই যে আটাগুলো সুন্দরভাবে চটকিয়ে এবার একটা একটা করে ডো করে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে নিচ্ছি। আমি সব কয়টা এইভাবে করে নেব, করে নিলে আমার তাড়াতাড়ি বেলাটা হয়ে যাবে। তাই এই যে প্রথম একটা গোল করে রাখছি, দ্বিতীয় নাম্বার একটা করে নিচ্ছি। এই যে ফিড়ির ওপরে আটা ছিটে সুন্দরভাবে করে নিচ্ছি, যাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, অনেকটাই আমার গোল করা হয়ে গেছে। এখন আমি এই যে একটা ডো বেলছি, এই দেখুন আটা দিয়ে বেলতে হচ্ছে, কারণ আটা দিয়ে যদি আমি না বেলি তাহলে ফিড়িতে লেগে যাবে, যেহেতু খামিরটা একটু নরম হয়ে গেছে। এই দেখুন, আমি একটু লম্বা সাইজ করে এইভাবেই বেলে নেব। আমি এটা ডাইসে করব, তো তাই এই লম্বা করে এইভাবেই আমি বেলছি। এই দেখুন, একটা বেলা শেষ। এক এক করে আমি সব কয়টাই বেলে নেব। প্রথম একটা বেলা শেষ। এবার আর দ্বিতীয় নাম্বারটা আমি বেলছি। দ্বিতীয় নাম্বারটা বেলা হয়ে গেলে তারপরে আমি যাব পরবর্তী স্টেপে। আমার একটু প্রচুর পরিমাণে আটা দিতে হচ্ছে, কারণ আমার এই খামিরটা একটু নরম হয়ে গেছে। এই দেখুন, লম্বা করে কত সুন্দরভাবে বেলছি। আমি দ্বিতীয় নাম্বারটা আপনাদের দেখিয়ে দিলাম। জানি আপনারা অনেকে সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারেন, আমার দেখানোর কিছু নাই। তাই যেহেতু করলাম, এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল, তাই একটু দেখিয়ে দিলাম যে আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথম একটি বেলে নিয়েছি, এবার দ্বিতীয় নাম্বারটাও বেলে নিলাম। তারপরে দেখুন সব কয়টাই আমার বেলা শেষ। এইবার আমি এইটা ছাঁচের ভিতরে দিব, দিয়ে এর ভিতরে এই যে নারকেল দিয়ে যে পুরটা তৈরি করে রাখছিলাম সেইটা আবার আমি দিয়ে দেবো। এই যে ডাইসটায় আবার একটু আটা মাখিয়ে নিতে হয়েছে। যদি ডাইসটায় আটা মাখিয়ে না নেয়, তবে ওখান থেকে ডাইস থেকে পিঠাটা আলাদা হবে না। তাই পিঠাটা যাতে আমি আলাদা করতে পারি, তাই একটু আটা লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে রুটির যেটা আমি বেলে রাখছিলাম সেইটা ডাইসের ওপরে ছড়িয়ে দিলাম, মানে ডাইসের উপরে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে তারপরে এই যে পুরটা দিয়ে দিলাম। এটা তো সবাই পারে, খুব ইজি। এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে এমন একটি পিঠা খেতে আসলেই খুব দুর্দান্তই লাগে। তাই একটু যেইভাবে সেই কাজে পিঠা একটু খেতে হবে। বৃষ্টির দিনে এইসব খেতে খুবই ভালো লাগে। এখনও কিন্তু আমি যখনই ভয়েস দিচ্ছি, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন যে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। আমার ভয়েসের ভিতরে উঠে যাচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখুন, পিঠা একটা তৈরি করে ফেললাম। এবার চলুন দ্বিতীয় নাম্বারটাও তৈরি করে ফেলি। তা ভিউয়ার্স, এই পিঠাটা কিন্তু আমি দুইভাবে তৈরি করব। একটা হচ্ছে সিদ্ধ করা, মানে পানির ভিতরে দিয়ে সিদ্ধ করব, আর একটা হচ্ছে তেলে দিয়ে ভাজবো। এই পিঠাটা আমি আবার দুই রকমভাবে তৈরি করব। তবে চলুন আমি তৈরি করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। আর প্লিজ, যারা এই পর্যন্ত দেখে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, যাতে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমি আপনাদের এই ভিডিও অনেকেই দেখার মাধ্যমে জন্য আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছাই দিবে, আর আমার ভিউসও বেশি হবে। তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব ইনশাল্লাহ। এই দেখুন ভিউয়ার্স, আমার সব কয়েকটা পিঠি তৈরি করা শেষ। কত সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ধরে সুন্দরভাবে এই পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি যে দুই রকমভাবে পিঠাটা তৈরি করব, তার ফার্স্ট স্টেপ এই দেখুন, পানিটা একদম বয়েল হয়ে গেছে। এটা জাস্ট সাদা পানি, আর কিছুই না। পানিটা যখন একদম ফুটতে শুরু করবে, একদম ফুটে ঠকবক করবে, তখনই হচ্ছে পিঠাটা ছেড়ে দিতে হবে। দিয়ে 2 মিনিটের মতো
এটা একটু চুলার উপরে রেখে দিতে হবে, তারপরে উল্টে এপিট ওপিট করে উঠাই নিতে হবে। এইটা হয়ে যাবে একদম সিদ্ধ পিঠা। এটা নরম আর খুব সফট হয়। এই দেখুন এটি অত্যন্ত সতর্কতার সাথে আমি একটা একটা করে তুলে নিচ্ছি, যেহেতু পিঠাটা সিদ্ধ করা, এটা অনেক নরম হয়ে গেছে, তাই আস্তে আস্তে আমি এটা তুলে নিচ্ছি। দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, একদম সাদা ফকফকা। আর এই যে আমার ডাইসের যে নকশাটা সেটা কত সুন্দর লাগছে। এই হয়ে গেল আমার প্রথম স্টেপ। আর এই দ্বিতীয় স্টেপ, এই যে তেল দিয়ে ভাজা। একটা জিনিস লক্ষ্য করেছেন ভিউয়ার্স, এই দেখুন আমরা কিন্তু বিনা চুলায় খালি কড়াইয়ের উপরে তেল দিয়ে পিঠাটা ভাজছি। আপনারা সুন্দরভাবে একটু লক্ষ্য করে দেখুন তো ভিউয়ার্স, এই কড়াটা কিন্তু চুলার উপরে না, তারপরে দেখেছেন আমরা পিঠাটা ভাজছি। আমরা কত সুন্দরভাবে খালি চুলায় ছাড়া খালি কড়াইতে কীভাবে পিঠা ভাজি সেটা আপনারা দেখে নিন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সাথে একটু ফান করলাম, কারণ তেলটা অনেক হিট হয়ে গেছে, তাই নিচে নামিয়ে পিঠাটা দিয়ে দিচ্ছে, যাতে এই কড়ার এই যে তেল হিট হয়ে গেছে সেটা একটু ঠান্ডা হয়ে যায়, তাই কড়াটা একটু নিচে নামানো। আপনারা হয়তো আবার বুঝতে অসুবিধাও হতে পারে। এখন আমি এটা চুলার উপরে আবার দিয়ে দিলাম। চুলার উপরে দেওয়ার পরে এই যে একটা করে যেগুলো পিঠা আমার হয়ে গেছে সেইগুলো আমি উঠাই নিচ্ছি। এই দেখুন উল্টায় পাল্টায় সুন্দর করে ভাজতে হবে। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এটাকে ভিউয়ার্স আপনারা কী পিঠা বলেন আপনারা একটু কমেন্টে জানাবেন। আর কে কে আমার মতো করে তৈরি করেন তাও একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার পিঠা বানানোটা একটু দেখেছেন এবং পছন্দ করেছেন। এই দেখুন এক এক করে আমার সবকটা পিঠা ভাজা শেষ, এক খোলা ভাজা শেষ। এরপরে আমি আর এক খোলা দেবো। তারপরে এই যে আমার দেখুন এক এক করে সব কয়টা ভাজা শেষ। এখন ভিউয়ার্স বলুন তো আমার এই পিঠার রেসিপিটা কেমন হলো, এটাকে আপনারা কী পিঠা বলে থাকেন প্লিজ সবাই একটু জানাবেন। তারপরে এই যে পিঠা বানানো শেষে আজকে রান্না করা হবে পটলগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এটা আমি জালিতে করে নিয়ে আসলাম। আর এই যে মাছটা, এটা সিলভার কাপ মাছ, এটা দিয়ে পটলটা দিয়ে রান্না করা হবে। আর ওই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা থাকে সবসময়, কেওড়া, নিত্যদিনের সঙ্গী কেওড়ার কাটা, ওইটা রান্না করা হবে। তাই এই যে পটলগুলো নিয়ে এসে যেহেতু আর ফার্স্টে আমার ধুতে হবে, বালতিতে পানিটা আমি ছেড়ে রেখে যাই। বাজারটা নিয়ে আসলে তারপর বাজারটা প্যাকেট থেকে বের করেই আমি বালতির ভিতরে দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলি। এই যে এক একটা করে সুন্দরভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। জানি অনেকেই এইভাবে করেন, প্রতিদিনের কাজ, একই ধরনের কাজ, কিন্তু কাজটা কিন্তু নতুনভাবে আমাকে প্রতিদিনই করতে হয়। কি করব, ডেলি ব্লগ চ্যানেল, বাসায় রান্না বান্না ছাড়া আর তো কোনো কাজই নাই যে আপনাদের নতুনভাবে দেখাবো। আর আমি তো অতি সাধারণ ঘরের একটি মেয়ে, যে আমার বাসায় অনেক কিছু আছে সেইগুলো ইউজ করে করে আপনাদের দেখাবো, তাও তো না। আমি অতি সাধারণ ঘরের মেয়ে, বাসায়ও অল্প কিছু নেই বললেও চলে। আর যেটাই করি রান্নাবান্নার ক্ষেত্রে, কাজ কাম যেটাই করি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। প্লিজ আপনারা আমাকে একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি একটু উপকৃত হব। যাই হোক, পটলগুলো ধোয়া হয়ে গেছে। পটলগুলো ধুয়ে আমি এবার আসলাম আলুগুলো ধুতে। যেহেতু আলুগুলো সেই একদিন ভিডিওয় দেখাইছে যে অনেকগুলো আলু এনেছে, আমি দুইভাবে রাখছিলাম। তারপরে এই যে আলুগুলো সেখান থেকে বের করে ধুয়ে নিলাম প্রয়োজন অনুযায়ী। আলু পটল ধোয়া শেষ, এবারে এগুলো কাটতে হবে। কাটার জন্য আমি এখন এখান থেকে চলে গেলাম। যাই হোক, কাটা শেষ, এখন আসলাম এই যে সরাসরি রান্না করতে। মাছগুলো ফ্রাই করব। মাছগুলো ম্যারিনেট করা ছিল, অল্প অল্প করে ফ্রাই করতে হবে। এই যে দেখুন কিছুটা হয়ে গেছে, কিছুটা এখনও কড়াইতে আছে। আমি যেগুলো হয়ে গেছে সেগুলো আবার এক এক করে উঠিয়ে নিচ্ছি, যেহেতু মাছগুলো সব একসাথে হয় না, যেগুলো আগে হয়ে যায় সেগুলো আগে উঠাই নিতে হয়। তাই দেখুন আমি এই যে এক এক করে যেগুলো হয়ে যাচ্ছে উঠাই নিচ্ছি। তারপরে আর বাকিগুলো এবার আবার উল্টাই দিচ্ছি, একটু পরে ওগুলো হয়ে যাবে, তখন ওইগুলো উঠাই নেব। আর মাথাটা যেহেতু ভাজতে অনেক সময় লাগে, এটা একটু লেটেই উঠাবো। এইভাবে এপিট ওপিট উল্টায় সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এই যে সে পটলগুলো রান্না করতে চলে আসলাম। পটলগুলো প্রথমে মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করতে হবে। রান্না তো সবাই জানেন, রান্না তো দেখানোর কিছুই নাই, তবুও আমার ব্লগ চ্যানেল তাই রান্নাটা দেখালাম। এই যে এখন আমার অলমোস্ট ডান। তা ভিউয়ার্স, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন কেমন লাগলো আমার এই ভিডিওটি, ভালো লেগে থাকলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আমার সাথেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।